মুমিনের পরিচয় দিতে হয়, যদি আপনাকে আল্লাহওয়ালা পরিচয় দিতে হয়, যদি আপনাকে মুমিনের পরিচয় দিতে হয়, তাহলে আগে আপনাকে রাসূলুল্লাহ দেওয়ানা হতে হবে, আপনাকে রাসূলকে আগে মান্যতা দিতে হবে। আপনি এইবারে প্রশ্ন করতে পারেন, আল্লাহকে মেনেন, আল্লাহকে মানব না, আল্লাহকে আমি না মেনে কেন রাসূল নবী করব? আমি আপনাকে আরেকটা আয়াতখানা শুনিয়ে দিতে লেগেছি। পারা নাম্বার 3, সূরা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 13। আপনি ওই 13 নম্বর পৃষ্ঠা সব সময় আমরা আয়াতটা শুনে থাকি। কি শুনে থাকি? ওর মধ্য থেকে আমি একটু তুলে ধরছি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ পাক কি শুনিয়েছি, কি জানিয়েছি? আল্লাহ আপনি কি শুনিয়েছেন বান্দাদের জন্য? আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসবো না, ভালোবাসা শুরু করব না, যতক্ষণ পর্যন্ত না ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলুল্লাহকে, আমার হাবিবকে, বন্ধুকে তোমরা যতক্ষণ না তোমরা ভালোবাসা শুরু করবে, তোমাদের অন্তরে জায়গা দেবে, তোমাদের দিলেতে জায়গা দেবে, ততক্ষণ পর্যন্ত না আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো না। জোরে বলো, আরো জোরে বলো। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে। আর আলেমরা কি বলছে? এরা কি বলছে? এরা বলছে এদের দরকার নেই, ডাইরেক্ট আল্লাহ করো। ওসিলা কি? ওলি কি? পীর কি? কোরআনে তো নেই, কোরআনে তো নেই। কোরআনে কি আছে? এই কোরআনে ওরা যদি বলে নামাজ, কোরআনে নামাজটা আপনি খুঁজে দেখান তো দেখি, নামাজ কোথায় কোন জায়গায় নাই। ও বাবাজিরা ভাইরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। সেই জন্য ইউটিউবে এবং ফেসবুকে বাংলাদেশের আলেমরা আজকে ইংরেজি বলছে, হাদিস পারা নাম্বার সবকিছু বলে দিচ্ছে, কিন্তু আকীদাটা ঠিক নয়, আহলে সুন্নাতুল জামাতের উপরে নাই। যদি আজকে বর্তমান সমাজে কেউ যদি বলে ইমাম মানবো না, 4 ইমামের 4টে মাযহাব রয়েছে, মত রয়েছে, পথ রয়েছে, মত হলো এক, পথ হলো আলাদা, পথটা হলো আলাদা, কিন্তু মত হলো আল্লাহ 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 আল্লাহ। তাদেরও আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া তাদের অন্য কিছু ছিল না। ও বাবাজিরা ভাইরা, যদি আপনি বলেন ইমাম মানবো না, যদি আমি কোরআন মানবো, হাদিস মানবো, তাহলে যদি ইমামকে মানতে না পারেন, তাহলে আপনি যখন মারা যাবেন আপনার কাফনের কাপড়টা কি হবে? কাফনের জায়গায় আসতে গেলে ইমাম লাগবে। জোরে বলো, কোথায় পেয়েছো? ওটা তো আর ওই জায়গায় পাবে না। এটা ইজমা কিয়াসের মাধ্যমে 4 ইমামের একটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সিস্টেম করে গেছে। চালাকি পেয়েছো? ও বাবাজিরা ভাইরা, নওজোয়ান যুবকেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। ছোট্ট আকারে তত্ত্বটা তুলে দিয়ে যায়, তাহলে তারা ইমাম মানবে না। ঠিক আছে, তুমি ইমাম মেনো না, শুধু ফতোয়া দিচ্ছে সবে বরাতে কত কবরস্থানের পাশে দাঁড়ালে ওটা হলো বেদাত, সালাম কালাম পড়লে ওটা হলো বেদাত, দরুদ শরীফ পড়লে ওটা হলো বেদাত, ঈদ নামাজে এই করলে ওটা বেদাত, লাইলাতুল কদরে এই করলে এটা বেদাত, তারাবি নামাজে এই করলে বেদাত। তাহলে আপনি বলুন, শুধু বেদাত 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 করে যদি আমাদের জায়গা থেকে এই ইমানদার আপনারা আজকে এই খেটে খাওয়া মানুষেরা, আপনারা তো আলেম নয়, আপনারা তো হাফেজ নয়, তাহলে আপনারা এই আলেমদের কাছ থেকে নিয়ে আপনারা একটা বিভ্রান্তিকর বিষয় হয়ে যাচ্ছে, আপনারা আমল থেকে সরে যাচ্ছেন। কিন্তু না, আমি বলতে চাচ্ছি এটাই, ওই সমস্ত আলেমদের ওয়াজ শুনুন যাদের আকীদা হলো ঠিক, যাদের আকীদা ঠিক নেই শোনা যাবে না। ও বাবাজিরা ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে
আমাদের নবীর যদি অসম্মান করা হয় তাহলে কিয়ামতের ময়দানে কে বলবে? সেটা হলো আল্লাহ পাক জানিয়ে দেবে। আল্লাহ বলবে না 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 না, আজকে তুমি যদি তোমার আচরণ তোমার ব্যবহারটা আমি আল্লাহ আমার কাছে বলে থাকো না না দুনিয়ায় নবীকে ভালোবেসেছি, ও বান্দারা না না আমি কিয়ামতের ময়দানে ওয়ালা ইয়াকতুমুন আল্লাহ হাদিসা, আজ তোমাদের মুখোশ খুলে দেব, মুখোশ খুলে দেব। ও ভাইজানেরা বাবাজিরা, আমি যে কথা বলতে চাইছিলাম, তাহলে নবীকে মানার কথা কে বলেছে? আমার আল্লাহ বলেছে, আমার আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে নবীকে মেনে এসো, নবীকে মেনে এসো। নবীকে মানা মানে আমি আল্লাহ আমাকে মানা। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ মানা মানে নবী মানা নয়, বরঞ্চ নবী মানা মানে আমার আল্লাহ মানা হয়। নবী মানা মানে আল্লাহ মানা হয়। কিভাবে? এইবার বোঝাচ্ছি, বোঝেন। বাস্তব কোরআন হাদিস থাকবে, শুনতে চান তো আপনারা? ও বাবাজিরা ভাইরা, তাহলে আমাদের কাছে যে কিতাবটা পেয়েছি, আল্লাহ বলেছে ওই কিতাবটা কি? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে আল্লাহ এই আয়াতটা দিয়ে বলেছে, বান্দারা শুনে রেখে দাও, যদি রেখে দাও, দুনিয়ার জমিনে আমি একটা কিতাব পাঠিয়েছি, এই কিতাবটা হলো আল কোরআন, এই কিতাবটা হলো আল কোরআন। আমি কিতাবটা যখন পাঠাতে চেয়েছিলাম, আমি পাহাড়কে বলেছিলাম কিতাবটা পাঠাবো, পাহাড় বলে আল্লাহ না না না, আমি এই কিতাবের ভারী ওজন আমি রাখতে পারবো না, পুরো ছাই হয়ে যাব আসমান জমিন। আবার আল্লাহ পাক বললেন, তোমরা তো বলেছিলে নবীকে আল্লাহ আমাদের এই পাহাড়ে পাঠাও, আজ দিন বলেছিল আল্লাহ আমাদের মাঝে পাঠাও, রাতও বলেছিল আল্লাহ আমাদের মাঝে পাঠাও, আল্লাহ আসমান বলেছিল আল্লাহ আমাদের মাঝে নবীকে পাঠাও, জমিন বলেছিল আল্লাহ আমাদের মাঝে পাঠাও। আল্লাহ রাত এবং দিনের মাঝে নয়, আমার আল্লাহ সুবে সাদিকের মাঝে নবীকে পাঠিয়েছিলেন। তাহলে সেই কোরআনটা আমার আল্লাহ এই পাহাড় পর্বত আসমান জমিন রাত দিন কেউ নিতে চাইল না, আমার আল্লাহ পাক যে কোরআনটাকে আমার আল্লাহ নাজিল করেছিলেন, আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহ পাক রমাদান মাসে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছিলাম। আমার আল্লাহ বলছেন কোরআন কোন রাতে নাজিল হয়েছে, কোরআনের বাড়ি কোথায় ছিল, কোরআন তার ভাষায় বলে দেবে। কোরআনের বাড়ি ছিল ফি লাওহে মাহফুজ, আমার আল্লাহ লাওহে মাহফুজে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করে রেখেছিলেন। আল্লাহ বললেন হাজার হাজার রাতের থেকে একটি রাত হলো উত্তম রাত, ওই রাতটা অন্য কোন রাত নয়, ওই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই রাতেতে আমি আল্লাহ আমার কোরআনকে আমার নবীর উপরে নাজিল করেছিলাম। আর এই কোরআন আল্লাহ দুনিয়ার মানুষকে দিয়ে বলছে, দেখো এই কিতাবটা পাঠিয়েছে, এই কিতাবটা দেখো, এই কিতাবটা শোনো। বিশ্বের জমিনে কিছু মানুষ বলছে, কিছু মানুষ বলছে, একটা এমএলএ বলছে গো, অসীম সরকার বলছে, বলছে যে এই ভোটাভুটি হয়ে গেল, বলছে এই কোরআনকে একেবারে বন্ধ করে দাও, আইন চালু হোক, এই কোরআনটা যেন আর না থাকে। বলে নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আপনারা কেউ কেউ মনে করছে কোরআন কি, তো পড়তে পারি না, তো যাই যাক, আমি তো জানি না। নাউজুবিল্লাহ বলে। ঈমান সব সময় 100 রাখবেন। কোরআন আমাদের আসমানি কিতাব, যে জীবন হুদাল্লিন নাস, জীবন কিভাবে চালাবে এই কিতাবটা দিয়ে আল্লাহ বলেছিল তোমরা ওই কিতাবের দ্বারাই তোমাদের জীবনটাকে পরিচালিত করবে। জোরে বলো। ও বাবাজিরা ভাইরা, তাহলে সেই কোরআন আল্লাহ আমাদের কাছে পাঠিয়ে বলেছে, এ দুনিয়ার মানুষেরা তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে না, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে না। আল্লাহ বলছেন কোরআনটা তোমরা ফলো করো। তাহলে আমি প্রথমে দিয়ে কি বলেছি, রাসূলের দুশমন যারা দুনিয়াতে হবে তারা রাসূলের শান শওকত সম্পর্কে জানে না। ও বাবাজিরা ভাইরা, আপনি বলুন তো দেখি, আপনার মহব্বত নিয়ে জান্নাতে যাবেন না নেকি নিয়ে জান্নাতে যাবেন? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় হুজুর আমরা নেকি নিয়ে
জান্নাতে যাব। আমি বলবো না না না, আপনি নেকি নিয়ে জান্নাতে যাওয়ার থেকে মহব্বত নিয়ে জান্নাতে যাওয়া ভালো। ও বাবাজিরা ভাইরা, আমরা সকলে জানি যে কোরআনের কথা বলেছিলাম, এই কোরআনটা পড়লে সব হয়, এই কোরআনটা পড়লে এক একটা হরফে 10টা করে নেকি দেওয়া হয়। কিন্তু মুসলমান যদি ওই কোরআন পড়তে পড়তে বাকরা মানে গাবি, ওই গাবির কথা বাকরাতুন থেকে গাবি শব্দ এসেছে, বাকরা মানে গাবি মানে গরুর বিষয়ে আল্লাহ সূরা নাজিল করেছেন, পাহাড় পর্বতের বিষয়ে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ বিক্ষোভকের বিষয়ে আল্লাহ কোরআন নাজিল করেছেন। ওই কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক এমন করে সমস্ত কম বেশি নবীদের নামটা দিয়েছেন। আল্লাহ পাক ওই কোরআনের ভিতরে আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও দিয়েছে মিম অক্সিয়া, এই 4টে অক্ষরে মূসা অক্ষর হয়। তাহলে আপনি যদি মূসা নবীর নামটা কোরআন পড়তে 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 যদি পাওয়া যায়, এই 4টে অক্ষর পড়লে আপনার 40টা নেকি পাবে। কটা কথা বলেন না, 40টা। ফের যদি আপনি ওই কোরআন পড়েন, ওই কোরআনের ভিতরে আপনি ফেরাউনের নাম পাবেন। ওই ফেরাউনের নাম যদি আপনি পড়েন, ওই ফেরাউনের নামের অক্ষর হলো 6টা, ওই ফেরাউনের হরফ ওই 6টা অক্ষরের 7টা নেকি পাবেন। তাহলে আপনি নেকি খুঁজতে গিয়ে আপনি ফেরাউনের নামটা বারবার বারবার পড়তে হবে। কেন? ফেরাউনের নাম পড়লে 6টা নেকি 7টা নেকি পাবো, আর মূসা নবীর নাম পড়লে 40টা নেকি পাবো। আমার তো নেকির প্রয়োজন, আমার তো সওয়াবের প্রয়োজন। তাহলে আমি মহব্বতের দিকে যাব না, আমি নেকির দিকে যাব, নেকির দিকে যাব। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, যারা দুনিয়াতে যে বাজার যার সঙ্গ লাভ করে, যার সচরে তাকে যার জিকির করে, কিয়ামতের ময়দানে তার সাথে হাসর নাসর হবে। ও আল্লাহ পাকের বান্দারা, তাহলে কিয়ামতের ময়দানে যে নেকির জন্য ফেরাউনের নামটা বারবার বারবার পড়েছে, মহব্বতের কারণে নয়, নেকির কারণে মূসা নবীর নাম জপেছে, কিন্তু মূসা নবীর নাম না জপে ফেরাউনের নামটা বারবার পড়েছে। তাহলে আমার আপনার মনে রাখা দরকার কি হবে? কিয়ামতের ময়দানে তাহলে তার সাথে হাসর নাসর হবে। না 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 না, আপনাকে নেকির জন্য নয়, নেকির জন্য নয়, আপনাকে নেকি কম হলেও মহব্বতের জন্য মূসা নবীর নামটাকে পড়তে হবে। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ও বাবাজিরা ভাইরা, আল্লাহ নবীর চাচা জানের নাম ছিল আবু তলেব। ওই আবু তলেব নবীকে এতটা ভালোবেসেছিলেন, নবীর চাচা এতটা মহব্বত করেছিলেন। আমরা যত উম্মতেরা এখানে বসে আছি, আমরা অতটাই নবীকে মহব্বত করতে পারি নাই। আল্লাহ নবীকে এতটা ভালোবেসেছিলেন, গোসল করিয়ে দিয়ে খাওয়া দাওয়া করিয়ে কাছে ঘুম পাড়িয়ে দিতেন। আল্লাহ নবীর আব্বা জান ছিলেন না, আমার আপনার নবী বলেছিলেন, আমার চাচা আবু তলেব বাবার মা হারানোর কষ্টটা আমার চাচা আমাকে এতটা আদর দিয়েছে, মা আমার চলে গিয়েছে বুঝতে পারি নাই। আব্বা চলে যাওয়ার যে ভালোবাসা আদর মহব্বত আমার চাচা দিয়েছে, আমি কখনো আব্বার কথা মনে করি নাই। এমন করে ওই চাচা জান যখন চলে গেল, আমার আল্লাহ পাক আবু তলেব বলছে, নবী রে, তোমার চাচাকে আমি আল্লাহ জাহান্নামের সবথেকে হালকা আযাব দেব। আমি জাহান্নামের কঠিন আযাব নয়, কঠিন আযাব নয়, হালকা আযাবটা হলো জাহান্নামের আমি জুতাটা তোমার চাচাকে পরাবো। আল্লাহ বলছে, নবী রে, তোমার চাচা ঈমান আনে না, ঈমান আনে না, তোমার চাচা কলেমা পড়ে নাই, তোমার চাচা তোমাকে মহব্বত করেছে, তোমাকে প্যার করেছে, তোমাকে ভালোবেসেছে, তোমাকে আদর করেছে। ওনার স্থানটা ছিল জাহান্নামে, জাহান্নামে। কিন্তু না, আমি আল্লাহ, আমি আল্লাহ দয়াশীল, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ আমার নবীর উপরে মহব্বত করার কারণে আমি আল্লাহ আমার নবীর খাতিরে, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ তোমার চাচাকে জাহান্নামের সবথেকে হালকা আমি ওই আযাবটা মহব্বতের কারণে দিয়েছিলাম। আরো জোরে বলো। মানে এখনো বুঝে আসে, এখনো মনে বুঝতে পারিনি। ইনি কলেমা পড়েছিলেন,
কলেমা পড়েনি, এই কলেমা পড়েনি, তাহলে মানে জাহান্নামের এই শাস্তি থেকে রেহাই কিভাবে পেল? কলেমা তো পড়েনি। বলছে সব থেকে হালকা আযাব আল্লাহ নবীকে বলছে, হালকা আযাব কেন দেব? শুধুমাত্র নবীকে স্নেহ মায়া মমতা আদর করার কারণে, মহাব্বত ভালোবাসার কারণে আমি তোমার চাচাকে ওই কষ্ট আযাব থেকে আমি মুক্ত করে আমি সব থেকে হালকা একটা জুতো পরিয়ে দিলাম। এইটাই হলো শাস্তি, আমি অন্য কারণে নয়, আমি তোমার মহাব্বতে আমি হালকা করেছি। জোরে বলো। ও বাবাজিরা ভাইরা, সেই জন্যই কোরআনের কথা বলেছিলাম। ওই কোরআনে মুসা নবীর নামটা আপনি মহাব্বতে পড়বে না, নেকির জন্য যদি পড়তে হয় আপনাকে ফেরাউনের নামটা জপতে হবে। তাহলে আপনি ফেরাউনের নাম পড়লে 7টা নেকি পাবে, আর মুসা নবীর নাম পড়লে 40টা পাবে। যাবে কোন দিকে? কোন দিকে যাবে? আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা'a মান আহাব্বা, যে যারা যার সঙ্গ, যার সঙ্গ দিয়ে দুনিয়াতে জীবন যাপন করে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে হাসর করাবো তার সঙ্গে। তাহলে আপনি নেকির জন্য নয়, নেকির জন্য নয়, আপনি মহাব্বতের জন্য মুসা নবীর নামটা বারবার পড়েছেন। তাহলে কিয়ামতের ময়দানে আপনার একজন নবীর সঙ্গে হাসর হবে। তাহলে আপনি কোনটা চান? ফেরাউনের সঙ্গে নয় নবী মুসার সঙ্গে? কথা বলে না, কথা বলে না। নবী মুসার সঙ্গে তাহলে আপনি মহাব্বতে যাবেন না আপনি নেকিতে যাবেন? মহাব্বতে যেতে হবে। তাহলে মহাব্বত যদি নবীকে করতে হয়, তাহলে আজ সমাজে যারা বলে নেকি 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 করো, সব নবী নবী করে লাভ হবে না, শুধু নেকির দরকার। মহাব্বত না থাকলে তোমার নেকি নিয়ে তুমি কি ঘোড়ার করছো? তুমি জান্নাতে যেতে পারবে? যেতে পারবে? নবীর মহাব্বত নেই, তোমার নেকি আছে, নেকি নিয়ে কি করবে? আর আল্লাহ প্রথমে কি বললো? ও বাবাজিরা ভাইরা, তাহলে নবী 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 দুনিয়াতে যারা করেছে, নবী নবী করাতে যারা দুনিয়াটা তাদের জন্য তাবে করে দিয়েছে, আজকে দুনিয়ার সমাজে আপনি দেখুন ঘুরে 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 যত সাহাবা ছিলেন, যত আম্বিয়া ছিলেন, যত সাহাবারা এসেছিলেন, সুহাদা সালিহিনরা এসেছিলেন, উলিল আমররা আল্লাহর ওলিরা এসেছিল, সকলে নবী 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 করেছেন। নবী খুশিটা আল্লাহ খুশি হয়েছে, নবীকে খুশি করাইনে আল্লাহ খুশি হয়নি। কেননা আমার আল্লাহ বলেছে, হে দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও, যত আম্বিয়ারা এসেছিল, নবীরা এসেছিল, 1,24,000 মতান্তরে 2 লাখ পয়গম্বর আলাইহিস সালাম এসেছিলেন। এই নবীরা আসার পরে তারা বলেছিলেন, আল্লাহ আমরা আপনি যাতে খুশি আমরা তাতে খুশি, আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। আর আমার আল্লাহ আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমার আল্লাহ বললেন, হে দুনিয়াবাসীরা শুনে রেখে দাও, আমি আল্লাহ আমার নবীকে এতটা প্যার করি, ভালোবাসি, আমার নবী যাতে খুশি, আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি, আমি আল্লাহ তাতে খুশি। যত নবীরা এসেছিল বলছে, আল্লাহ আপনি যাতে খুশি আমরা তাতে খুশি। আর আল্লাহ বলছে, না আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। পার্থক্য আছে কি না? যত উম্মত আছে বলছে আখিরি জামানার পয়গম্বর যতক্ষণ না এই উম্মতেরা জান্নাতে যাবে, আর কেউ এদের আগে জান্নাতে যেতে পারবে না। তাহলে এদের সম্মান ইজ্জত আছে কি না? যদি উম্মতের এত ইজ্জত থাকতে পারে, তাহলে নবীর কি আছে না নাই? নবীর সম্মান আছে, আর তুমি নবীর সম্মানগুলো মাটিতে শুধু মুছে দিচ্ছ। তুমি বড় আলেম হয়ে গেছে। ও বাবাজিরা ভাইরা, আমরা সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, দাঁড়িয়ে 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 সালাম দেই। তাহলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম খানা জয় দেই। ওরা তখন কি বলে, না না সালাম পড়া যাবে না, সালাম পড়া যাবে না। ওরা বেদাত বেদাত করে ফতোয়া করে যায়। এরা এই ফতোয়াটা সমাজে দিয়ে দেয়, কেননা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আমার আল্লাহ
আল্লাহ আমার নবীর উপরে দরুদ সালাম পড়ার কথা বলেছে। তাহলে যদি আপনার এলাকায় যদি এমএলএ আসে, আপনার এলাকায় যদি এমপি সাহেব আসে, তাহলে আপনারা সকলে এই জায়গায় বসে আছেন, আপনাদের এমএলএ সাহেব আসছে, আপনি এমএলএ সাহেবকে সম্মানের জন্য সকল স্টেজ থেকে উঠে দাঁড়িয়ে স্যার করে স্বাগতম জানায় কি জানায় না? কথা বলবেন, জানায় কি জানে না? সবাই উঠে দাঁড়িয়ে গেছে, এমএলএ এমপি আসছে। ও বাবাজিরা ভাইরা, যদি ওই এমএলএ এমপি যদি এতটা সম্মান পায়, তাহলে এমএলএরও এমএলএ, এমপিরও এমপি, রাষ্ট্রপতিরও রাষ্ট্রপতি, ওই মুখ্যমন্ত্রীরও মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরও স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আল্লাহ সারা পৃথিবীর বাদশার বাদশাহ, আল্লাহ সারা পৃথিবীর নেতা যাকে শ্রেষ্ঠতম করে দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই হাবিবের শানে দরুদ পড়বে। আমরা আদবের ক্ষেত্রে বসে পড়ি নাই, আমরা হলো আদবের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে এই সালামটা আমরা দাঁড়িয়ে পড়ি। যদি আপনার সালাম পড়তে গেলে যদি এতটা গা জ্বালা ধরে যায়, তাহলে আপনাকে আমি একটা কথা শোনাতে চাই, তাহলে আপনার এখানে যদি সালাম পড়তে যদি এতটা কষ্ট হয়, তাহলে আর একটা জায়গায় আপনার সালাম পড়তে কেন কষ্ট হয় না? ওখানে তো আমার আল্লাহ বলেছে নামাজের ভিতরে কোনো কথা বলা যায় না, আর ওই নামাজের ভিতরে আমার নবীর উপরে সালাম যদি না দাও, তাহলে আমার ওই নামাজটা আমি আল্লাহ কবুল করি না। জোরে বলো, আরো জোরে বলো। নামাজের ভিতরে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেওয়া যায় না। আমার নবীকে সালাম না দিলে নামাজ তোমার হবে না। নামাজের ভিতরে কথা বলা যায় না, নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজ তোমার হবে না। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে আপনি নামাজটা পড়বেন, ওটা আল্লাহর হুকুম। কেন? আল্লাহ কোরআনে বলেছে ওয়াকিমুস সালাত, সালাত শব্দ আরবি ভাষায় এসেছে, বাংলাতে নামাজ শব্দ কোরআনে পাওয়া যাবে না। তাহলে তাদেরকে আপনি প্রশ্ন করবেন, ও ভাই আপনি তো বলছেন কোরআনের ভিতরে, আপনি বললেন পীর শব্দ তো নাই, তোমরা পীর করো কেন? তোমরা অলি কেন করো? তাহলে তোমরা কি কোরআনের ভিতরে অলি দেখাতে পারবে? আমি আপনাকে বোঝাতে চাইছি, ওদেরকে আপনি এইভাবে প্রশ্ন করুন, কোরআনের ভিতরে কি নামাজ শব্দ আছে? না, কোরআনে নামাজ শব্দ নাই। কি শব্দ আছে? কোরআনের ভিতরে সালাত শব্দ আছে। সেই ওয়াকিমুস সালাত 82 জায়গায় সালাতের কথা বলা হয়েছে। আপনাকে পীর শব্দ যদি কোরআনে খোঁজে পাওয়া যাবে না, ফার্সি শব্দ থেকে পীর শব্দ এসেছে। আপনি বয়স্ক মুরব্বিকে পীর বলা যায়, তাহলে কোরআনে ওলি আউলিয়াদের কথা কোন জায়গায় বলেছে? কুল আতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যারা আমার উপরে ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিতে লেগেছি, আমি আল্লাহ উলিল আমর, আমি আল্লাহ যারা আমার জন্য হয়ে গিয়েছে, তোমরা তাদের ইত্তেবা এবং অনুসরণ করো। আমি আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ আমার রাসূলে এবং আনুগত্য তোমরা করো। অপর জায়গায় আল্লাহ বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের ভয় ডর কিছু নাই, তাদের ভিতরে ভয় ডর কিছু নাই।
নাই। কেন? তাদের ভিতরে ভয় ডর কিছু নাই। তারা আল্লাহ হয়ে গিয়েছে। আল্লাহর হয়ে যাওয়ার পরে তারা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে। যখন আল্লাহর বন্ধু তারা হয়ে গিয়েছে, আমার আল্লাহ তাদের ভিতর থেকে আমার আল্লাহ ভয় ডর সবকিছু তুলে নিয়ে আমার আল্লাহ দুনিয়ার সবকিছু তাদের জন্য তাবে বানিয়ে দিয়েছে। ও বাবাজিরা, ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম এই পয়েন্টে পরে আসছি। আমি সেই কোরআনের ভিতরে আপনি বলবেন আল্লাহ নামাজের জন্য দাঁড়িয়েছে। এই নামাজের ভিতরে আল্লাহর আদেশ কটা আছে আর আমার নবীর আদেশ কটা আছে? আল্লাহ বলছে, দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম নামাজ হলো আমি আল্লাহ আমার। এই নামাজের ভিতরে আমি আল্লাহ আমার হাবিবের আদেশ বেশি রেখেছি। নামাজ আল্লাহ আমি আল্লাহ আমার, কিন্তু আদেশ বেশি থাকবে নামাজের ভিতরে আমার নবীর হুকুমটা বেশি থাকবে। কিভাবে সম্ভব হতে পারে? আপনি তো নামাজে তাহারিমা বাঁধবেন, এই তাহারিমা বাঁধার কথা আমার নবী বলেছে। আপনি সানা পড়বেন, এটা কে বলেছে? আমার নবী পড়তে বলেছে। এটা হলো নবীর আদেশ। আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা একটা সূরা মিলিয়ে দেবেন, এটা হলো আল্লাহর আদেশ। ও বাবাজিরা, ভাইরা, আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে সেজদা তাসবিহটা পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহটা পড়বেন। এটা কার আদেশ? নবীর আদেশ। আপনি রুকু থেকে উঠে দাঁড়াবেন, আপনি এখানে যে দোয়াটা পড়বেন এটা হলো রাসূলের আদেশ। আপনি ওখান থেকে সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে আপনি যে তাসবিহটা পড়বেন এটা হলো নবীর আদেশ। ও বাবাজিরা, ভাইরা, তাহলে আপনি সেজদায় গিয়ে দ্বিতীয় রাকাতে বৈঠকে গেলেন। আপনি চতুর্থ রাকাত কিংবা 3 রাকাতের ক্ষেত্রে আপনাকে দ্বিতীয় বৈঠক আপনাকে দিতে হবে। আপনাকে ওই চতুর্থ এবং 3 রাকাতের ক্ষেত্রে শেষ বৈঠকে বসতে হবে। আপনি শেষ বৈঠকে বসার পরে আমি আপনি সকলে একটা দোয়া পড়ে থাকি। সেই দোয়াটার নাম হলো দোয়ায়ে তাশাহুদ। ওই দোয়ার ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আমরা পড়ে থাকি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই পড়েন না? পড়েন না? বাদ রেখে দিচ্ছেন নাকি? নামাজে কেউ বাদ রেখে দেন এই দোয়া? বলছে যদি এই দোয়াটা বাদ রেখে দেওয়া যায় তাহলে কি হবে? নামাজ ওয়াজিব ছেড়ে যাবে। মানে কি? সেজদা দিতে হবে, সেজদা দিতে হবে। এই বিষয়ে একটা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির সোহবতে থেকে বিশের হাফিজ আল্লাহর ওলি হয়েছিল। বিশের হাফিজ আল্লাহর ওলি হয়েছিলেন। তা আল্লাহর ওলি যখন হয়েছিলেন, তিনি একজন যে আসরে ছিলেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে তিনি গিয়ে দেখছেন সকলে এখানে মদ্য পান করছে। সেখানে গিয়ে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, এখানে বিশের হাফিজ কে আছে? বলছে, আপনি হুজুর আমাদের এখানে কেন? আপনি কি আমাদের সঙ্গে সঙ্গী হয়ে এগুলো করবে বলে এসেছেন? বলছেন, না, আমার রঙে আপনাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য আমি এসেছি। জোরে বলো সুবহানাল্লাহ। এখন এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিশের হাফিজকে ডেকে নিয়ে বলছে, তুমি একটু পাক পবিত্র হও। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এই আলোচনা অসুবিধা হচ্ছে? এই পিছন থেকে কেউ কিছু বলে, মনে হয় প্রবলেম হচ্ছে কিছু। চলবো? তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ए हुस्नैन के नाना, ए हुस्नैन के नाना, या नबी नजर करम फरमाना, ए
हसनैन के नाना, हसनैन के नाना, जगरा पाक सदके मैं तैबा में बुलाना, जगरा पाक सदके मैं तैबा में बुलवाना, हसनैन के नाना, हसनैन के नाना, या नबी नजर करम फरमाना, हसनैन के नाना, हसनैन के नाना, अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदिना। তাহলে হাসান বসরি যখন গেল, যাওয়ার পরে বলছে হুজুর আপনি একটু পাক পবিত্র হয়ে আসো। কাকে বলছে? মাতাল বিশের হাফিজকে। যখন একটু পবিত্রতা অর্জন করে এসে বলছে, বিশের হাফিজ তুমি কি এমন কাজ করলে আল্লাহ খুশি হয়ে তোমাকে সালাম দিয়েছে? জোরে বলো, আর একটু জোরে বলো। বিশের হাফিজ বলছে আমার তো তেমন কিছু নেই, কি এমন ভালো কাজ করলাম আল্লাহ খুশি হয়ে সালাম পাঠালো? বলছে হ্যাঁ। বিশের হাফিজ বলছে হ্যাঁ, আমি আস্তে 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 একটা আরবি কাগজ পেয়েছিলাম, সেটা খুলে দেখলাম তাতে আল্লাহর নাম লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম এই লেখা আছে। আমি তুলে ওটাকে সম্মান চুম্বন করে আমি সেটাকে তুলে রেখেছি, আর এটাই আমার ভালো কাজ। তো বলছি ওটাই আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে বিশের হাফিজ, তুমি তওবা করো, ফিরে আসো। জোরে বলো সুবহানাল্লাহ। বিশের হাফিজ তওবা এমন করলো, বলছে এই জমিনেতে আর আমি এই আমার নাপাক জুতো নিয়ে জীবনে যা অন্যায় করেছি, আমি আর জুতো পরে এই জমিনে বেড়াবো না, খালি পায়ে ঘুরতেন। জোরে বলো। এইবারে চার ইমামের একটা ইমাম আহমদ বিন হাম্বল, তিনি ছাত্রদেরকে নিয়ে কেতাবের হাদিসের সনদ দিচ্ছেন, হাদিস পড়াচ্ছেন। বিশের হাফিজ হেঁটে 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 যাচ্ছিল, তখন কেতাব পড়ানো বন্ধ করে দিয়ে ছাত্রদেরকে বলছে সব চুপ হয়ে যাও, আল্লাহর ওলি হেঁটে হেঁটে যাচ্ছে। জোরে বলো। বিশের হাফিজ এসেছেন, মেহমানদারি করার পরে বলছে ওস্তাদ ছাত্ররা কেমন হয়? বলছে ওস্তাদ আপনি কি এমন, উনি কি বড় আলেম, আপনি তার জন্য আপনি এতটা মেহমানদারি করলেন, সবকিছু করলেন? বললে উনি বড় আলেম নয়, কিন্তু উনি মারেফাতের আলেম। জোরে বলো। ওই সময় ছাত্ররা বলেছিল ওস্তাদ কেমন বড় আল্লাহর ওলি, আমরা এই পরিচয়টা নেব, পরীক্ষা নেব। ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্ররা ছুটে 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 গিয়ে বিশের হাফিজের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ও বিশের হাফিজ, আমরা আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কেমন ওলি মানুষ আমরা দেখতে চাই, আপনাকে একটা প্রশ্ন করব, একটু আপনি আমাদেরকে জানাবেন। হ্যাঁ, কি প্রশ্ন করবেন বলুন? বললেন হুজুর যদি নামাজের ভিতরে ওয়াজিব ছেড়ে যায় তাহলে কি করতে হবে? যদি ওয়াজিব ছেড়ে যায় কি করতে হবে? আল্লাহর ওলি ওই সময় বিশের হাফিজ বলেছিল, ও ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্ররা, তোমরা যদি এই প্রশ্নটা আহমদ বিন হাম্বলের কাছে গিয়ে যদি করো, এই প্রশ্নটা করার পরে সেই ইমাম আহমদ বিন হাম্বল কিতাবখানা খুলে খুলে ফতোয়াটা দেবে যে ওয়াজিব ছেড়ে গেলে সেজদা হয়। কিন্তু আমি বিশের হাফিজ, আমার যদি জিজ্ঞাসা করা হয়, আমার মারিফতে এলেমটা দিয়ে যদি দেখা হয়, তাহলে যার ওয়াজিব ছেড়ে যায় তাকে শুধু দাঁড় করিয়ে মারতে হবে, দাঁড় করিয়ে মারতে হবে। বলছে এ কি কথা? বলছে হ্যাঁ। ও ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্ররা, যদি ওস্তাদের কাছে যাও বলবে ওয়াজিব ছেড়ে গেছে, সেজদা দাও, নামাজ হয়ে যাবে। কিন্তু আমি বিশের হাফেজ, মারেফতের মানুষ, আমি মারেফতটা জানি, মারেফতটা জানি। এই মারেফতের আওতায় হলো আমার ফতোয়াটা হলো যে আল্লাহর জন্য দাঁড়িয়েছে, আল্লাহর সামনে দাঁড়িয়েছে, আল্লাহ তাকে দেখছে, আর আসে আল্লাহ তাকে দেখছে, আর আল্লাহ
দিকে সে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, তার সম্মুখে আল্লাহ রয়েছে, সে তাহলে আল্লাহর সম্মুখে যদি দাঁড়ায় তাহলে তার ওই অজীব ছুটে কেন যাবে? সেই জন্য আমার এই মারেফতের লাইনে ওই ব্যক্তিটাকে দাঁড় করিয়ে মারতে হবে। ও বাবাজিরা ভাইরা, এখানে যেগুলো মানুষ আছে, যতগুলো মানুষ আছে, তাহলে মারেফত হলো আলাদা, আর ফতোয়াটা হলো আলাদা, তাকওয়া হলো আলাদা, আর ফতোয়াটা হলো আলাদা। আপনাকে ফতোয়া আর তাকওয়াটা এক করা যাবে না। ও ভাইজানেরা, বাবাজিরা ভাইরা, বর্তমান সময়ে এই তাকওয়ার ক্ষেত্রে আল্লাহর ওলি হয়েছে, মারেফত লাইনটা তারা আল্লাহর ওলি হয়েছে। কিন্তু বর্তমান সমাজের কিছু গুরজু মানুষ আছে, তারা আলেম আছে, মানুষ আছে, বলছে ওলি মানি না। ও বাবাজিরা ভাইরা, নবীর উপরে সালামও পড়া যায় না, এই দরুদ পড়া যায় না, তো দ্বন্দ্ব। আমি বলছি তাহলে সালাম যদি নামাজে ওই ওয়াজিবটা ছেড়ে যায়, নামাজ হবে না। আমার আল্লাহ বলছে নবীর উপরে সালাম যদি না দাও, ওই নামাজটা আমি আল্লাহ নেব না। তাহলে আপনার ওখানে যদি সালাম পড়তে যদি কোনো প্রবলেম না হয়, আর এখানে দাঁড়িয়ে সালাম পড়তে আপনার কষ্ট হয়, আপনার যদি কষ্ট হয় আপনি বসে বসে পড়ুন। কিন্তু সমাজের মানুষগুলোকে কেন আপনি বিভ্রান্তি করছেন? আপনি সমাজের মানুষকে কেন ফতোয়া দিচ্ছেন? না, সালাম পড়া যাবে না। তাহলে আপনি বলুন, ওই জায়গায় সালাম পড়ছেন আর এখানে আপনি পড়বেন না কেন? আমার বলার উদ্দেশ্য হলো এটাই। তাহলে আমরা আগে নবীকে মানবো না আল্লাহকে মানবো? আমার নবীকে আল্লাহ মানতে বলেছে, আমার নবীকে আল্লাহ খুশি করাতে বলেছে, আমার নবী খুশি তো আল্লাহ খুশি। ও বাবাজিরা ভাইরা, তাহলে আজকে যে পৃথিবীর জমিনে, ভারতবর্ষের জমিনে যেটা আমরা এসেছি, এই ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম কলেমার প্রচার কে করেছিলেন? এই ভারতের জমিনে কলেমার আওয়াজটাকে নিয়ে এসেছিলেন, তিনি অন্য কেউ নয়, কোন দল মত তখন পয়দা হয় না, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। এই খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই ভারতের জমিনেতে তিনি কলেমা নিয়ে এসেছিলেন। আজকে বর্তমান সমাজের আজকে এতটা উন্নত হয়েছে, ছেলেরা বলবে না ওলি মানা যাবে না। আমি তাদেরকে বুঝিয়ে দিতে চাই, তাহলে আজকে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি যখন ভারতের জমিনে ঢুকেছিল, এই ভারতবর্ষের জমিনে তখন ওই সময় পিতৃরাজদের সঙ্গে লড়াই মোকাবেলা করার পর ওই আনার সাগরের পানি আনতে গিয়েছিল। কিন্তু পানি আনতে গিয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া গেল ওই সময় রাজা লোক সৈন্যরা বলতে লেগেছে, না ফকির বাবাকে পানি দেব না, ওই ফকির বাবাকে পানি দেওয়া যাবে না। বারবার ফিরিয়ে দেওয়া হয়। খাজা গরিবে নওয়াজ কাছে গিয়ে বলছে, ও আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ, আপনার পানি আনার জন্য গিয়েছিলাম, কিন্তু পানি না দিয়ে ফিরিয়ে দিয়েছে। ওই সময় খাজা গরিবে নওয়াজ আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ খাজা গরিবে নওয়াজের এই কথাটা শুনেছিলেন। কেন শুনেছিলেন? খাজা গরিবে নওয়াজের উপরে আমার আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ খুশি হওয়ার পরে আমার রাসূল তো আগে খুশি হয়েছে, কেননা মদিনা জমিনেতে যখন নবীর দরবারেতে খাজা মাইনুদ্দিন চলে গিয়েছিলেন, এই খাজা মাইনুদ্দিন যত মানুষ রয়েছে আল্লাহর নবীর দরবার থেকে আল্লাহ নবীর ওই খাদেমকে জিজ্ঞাসা করলেন, যাও এই আজকে মদিনা জমিনে নবাবী শরীফে যার নাম হলো খাজা মাইনুদ্দিন, তার বাপের নাম হলো খাজা গিয়াসউদ্দিন, আমি রাসূলুল্লাহ তার উপরে খুশি হয়ে গেলাম। যাও খাদেম বাবা, যাও নবাবী শরীফে গিয়ে খাজা মাইনুদ্দিনকে ডেকে দাও। খাজা মাইনুদ্দিনকে ডাকা হলো। খাজা মাইনুদ্দিন কে আছো বাবা? সকল খাজা মাইনুদ্দিন হাজির হয়ে গেল। এ বলছে আমি খাজা মাইনুদ্দিন, ও বলছে আমি খাজা মাইনুদ্দিন, ও বলছে আমি খাজা মাইনুদ্দিন। ও বাবা জিরা বাইরা, খাদেম সাহেব নবীর দরবারে গেলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাইনুদ্দিনকে ডেকেছিলেন, কিন্তু নবাবী শরীফে গিয়ে যখন বলেছিলাম কত মাইনুদ্দিন হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ কোন মঈনুদ্দিন আমি কি করে চিনবো? ও বাবাজিরা ভাইরা, দেখতে পাওয়া গেল আমার আপনার নবী হাবিবুল্লাহ বলেছিলেন, বাবা ও খাদেম সাহেব যাও যাও চলে যাও, গিয়ে বলো খাজা মঈনুদ্দিন যার বাবার নাম হলো খাজা গিয়াসউদ্দিন, খাজা গিয়াসউদ্দিন এই নামটা তুমি বলবে। এমন সময় ওই খাদেম সাহেব চলে গেলেন নববী শরীফে আওয়াজ খানা দিনে, কে আছে? খাজা মঈনুদ্দিন, বাবার নাম হলো খাজা গিয়াসউদ্দিন। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন খুঁজো। নববী শরীফের ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কান্নারত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সকল মানুষেরা যারা আগে গিয়ে বলছে আমি খাজা মঈনুদ্দিন, তারা আর সামনে নাই, সামনে না, সবাই পিছিয়ে চলে এসেছে। বাবা ও বাবাজিরা, যেখানে এখানে এতগুলো মানুষ বসে আছে, কোন ওলির কথা বলছেন? শাহেনশাহ, এই ভারতের বাদশাহ যিনি, এই বাদশাহ কোথা থেকে এসেছিলেন? বর্তমান যারা পীর মানে না, ওলি মানে না, শুনে নেন একটা বা শুনে নেন বাবা, আল্লাহ পাকের ওলি খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জানি রাহমাতুল্লাহ আলাইহি নবী ডাক দিলে খাদেম সাহেব বলছে খাজা মঈনুদ্দিন নবী ডেকেছে, আদবের সঙ্গে কথা বলবে, আদবটা বজায় রাখবে, রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি না হয়ে যায়। খাদেম সাহেব সঙ্গে করে নিয়ে রাসূলের রওজার ভিতরে ঢুকিয়ে দিলেন। কোথায়? রাসূলের রওজার ভিতরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী বলছে, মঈনুদ্দিন তুমি যে এতদিন মদিনাতে এসেছো, এই নববী শরীফে আছো, আমি রাসূলুল্লাহ খুব খুশি, কিন্তু যদি তুমি, আমি রাসূলুল্লাহ আমার আদেশ, আমি ভারতের জমিনে কলেমা প্রচার করতে যেতে পারিনি, তুমি যাও, আমি নবী পাঠাচ্ছি, কিন্তু যদি তুমি না গিয়ে মদিনাতে আমি রাসূলুল্লাহ আমাকে পাওয়ার জন্য যদি থাকো, তুমি মদিনায় থেকেও আমি রাসূলুল্লাহ আমাকে পাবে না, তাহলে তুমি খুশি হবে ওতে, না ভারতে গেলে রাসূলুল্লাহকে পাবে তুমি খুশি হবে? কোনটা করবে? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য পড়ে আছে, আপনি যেটা বলবেন তাতে আমি রাজি। চলে এসেছিলেন ওই খাজা হুজুর ওই ভারতে, ওযু করতে যাবে, পানি দেয় না, হ্যাঁ, আর আল্লাহর কোরআন বলছে মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যারা আমি আল্লাহ আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলো। পানি দেয় না, চলে যাচ্ছে। ও বাবাজিরা ভাইরা, খাজা মঈনুদ্দিন হুজুরের ওই পানি না নিয়ে লটাটা নিয়ে চলে যাচ্ছে। এমন সময় দেখতে পাওয়া গেল খাজা মঈনুদ্দিন ওই সময় আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহ যদি আমি সত্যিকারের ওলি হয়ে থাকি, আপনি যদি আমার উপরে খুশি হয়ে থাকে, যে সাগরে পানি আনতে গিয়েছিলাম আমার ওই সঙ্গী সাথীরা, ওই আনার সাগরের পানিগুলো আল্লাহ আপনি ওই লোটার ভিতরে দিয়ে দেন। আল্লাহর আদেশ হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল। আপনারা কেউ আজমিরে গিয়েছেন কি জান না? যারা আজমিরে গিয়েছে, আনার সাগরটা কত লম্বা, কত বড়, ওখানে কতটা পানি ধরে। তাহলে আপনাকে এইবার যারা ওলি মানে না তাদেরকে জিজ্ঞাসা করুন, একটা বদনার ভিতরে, একটা লটার ভিতরে 1 লিটার 2 লিটার পানি ধরা সম্ভব হতে পারে? একটা সাগরের পানি একটা লটার ভিতরে তো ধরা সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহ ওই আনার সাগরের পানিগুলো খাজা হুজুরের লটার ভিতরে দিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলো, একটু মন খুলে বলা যায় না? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ওলিদের কথা বললে আপনাদের অসুবিধা আছে? নাই তো? কেউ কেউ মনে করছে কেন কোত্থেকে আসলো, কি বাত হলো, এরকম মনে হয় না? হ্যাঁ ঠিক আছে, চালাবো, দোয়া করেন। কেন আপনারা কি চান আমি নিজেও জানি না ভাই। তাহলে এটা আমি শুধু বলেছিল যে আল্লাহর ওলিদের শানে জলসা, আল্লাহর ওলিদের, সেই আল্লাহর ওলিদের নেক নজর কিন্তু এখানে আছে। এই যারা সহযোগিতা করেছে, যারা এসেছে, সবার উপরে আল্লাহর ওলিদের নেক নজর আছে। সেই ওলিদের, এনাদের বাদশার বাদশা ভারতে
টানার কথা বলছি। আর যারা ওলি মানে না তাদেরকে আমি বোঝাতে চাচ্ছি, আর একটা জায়গায় চলে যাও, তারাগার পাহাড়ে গেলে দেখতে পাবে সেখানে আল্লাহর ওলিরা সত্য কিনা মিথ্যা। কেন হাদিস পাকের ভিতরে এসেছে কারামাতে আউলিয়াই হাক্কুন, আল্লাহর ওলিদের কারামাত হলো সত্য। জোরে বলো, আর একটু জোরে বলো। খাজা গরিবে নওয়াজ ওই তারাগার পাহাড়ের উপর থেকে যাচ্ছে, এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহর ওলি নামাজে দাঁড়িয়েছে। নামাজে দাঁড়িয়েছে, বলছে খাজা হুজুর যদি থাকে তাহলে তো ভারতের দিন প্রচার হয়ে যাবে, মুসলমান থাকবে না। লড়াই, এমন লড়াই হচ্ছে সেই দিনেতে এত মুসলমান নয়, কিন্তু খাজা গরিবে নওয়াজকে মেরে দেবে, মেরে দেবে। উপর থেকে পাথর খানা ছুঁড়ে দেওয়া হলো। খাজা মঈনুদ্দিন হুজুরকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে দিলেন। পাথর ছুঁড়ে দেওয়া পরে দেখতে পাওয়া গেল আল্লাহর ওলি জানার ফিদা হয়ে গিয়েছেন। আমার আল্লাহ খুশি আছেন, রাজি আছেন। আমার আল্লাহ বলছে মঈনুদ্দিনকে মেরে দেবে। না না, হতে পারে না, হতে পারে না। ওই পাহাড় আল্লাহর হুকুমে, ওই পাহাড়ে পাথরটা আজও পর্যন্ত আটকে দাঁড়িয়ে আছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। মারতে পারবে? পারবে কেউ? কখনো পারবে না। আজও পর্যন্ত যদি কিয়ামত পর্যন্ত যদি মনে করে মুসলমানকে শেষ করে দেব, মুসলমানকে শেষ করা সম্ভব নয়। একটা টিউব, আপনি টিউবকে নিয়ে পুকুরে গিয়ে দেখেন, চুবিয়ে রাখেন, চুবিয়ে রাখেন, চুবিয়ে রেখেছে 4 জন 5 জন মিলে সব চুবিয়ে রেখেছে, ফুচ করে এরকম ঠেলে উঠেছে। টিউবকে যেমন রাখা সম্ভব নয়, তেমন ইসলাম মুসলমানকেও এইভাবে চেপে রাখা সম্ভব নয়। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? 12 রবিউল